আজকে আমি আবার হাজির হলাম আপনাদের সামনে বগুড়ার গ্রামীণ দৃশ্য তুলে ধরার জন্য। বগুড়ার শহর থেকে একটু দূরে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন গ্রামের ঘুরে ঘুরে গ্রামীণ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন সামনে মাটির তৈরি ঘর, যা বগুড়ার জন্য বিখ্যাত। এই মাটির ঘরগুলো আমাদের মানিকগঞ্জের দেখতে পাওয়া যায় না। অনেক আশা এবং মাটির তৈরি ঘর দেখার ইচ্ছা নিয়েই এই বগুড়ার বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছি এবং আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন মাটির তৈরি ঘরগুলো। এই ঘরটিতে বেশ কিছুদিন যাবৎ হয়তো সংস্কার কাজ হয় না, যার কারণে দেয়ালে কিছু ফাটল ধরেছে। বগুড়ার সৌন্দর্য, মাটির তৈরি ঘর, বিখ্যাত সেই ঘরগুলোই আমি আজকের ভিডিওতে ঘুরে ঘুরে আপনাদের সামনে তুলে ধরব। দেখুন বেশ বড় ঘরগুলো। আর ফসলি জমিগুলো দেখাই, মাঠগুলো এখন ফসল শূন্য। বৃষ্টির মৌসুম, বর্ষাকাল ঋতু। বৃষ্টির কারণে ফসলি জমিতে পানি জমেছে। এই ফসলি জমির মধ্যেই এরপর ইরি ধান রোপণ করা হবে। দূরে দেখতে পাচ্ছেন কিছু কিছু জমিতে রোপণও করেছে। এর মধ্যে আবার কিছু জমিতে আগাছা জন্মেছে, এগুলো পরিষ্কার করে ধান রোপণ করবে। আমি চারিদিকে ঘুরিয়ে দেখাই। বগুড়া আমার এই প্রথম আসা, এর পূর্বে এদিকে আসা হয়নি। দেখুন শুধু মাটির ঘর আর মাটির ঘর। দেয়ালগুলো মাটির দিয়ে তৈরি, আর ঘরের ছাউনি দিয়েছে টিন দিয়ে। ঘরের ভেতরের সৌন্দর্য আমি দেখাবো। ঘরের ভেতরে নাকি অনেক ঠান্ডা হয় গরমের দিনে। দেখুন মাটির তৈরি ঘরগুলো বেশ সুন্দর। আমি গ্রামের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে আপনাদের সামনে তুলে ধরছি। সামনে একটি প্রাথমিক বিদ্যালয়, তার একটি সাইনবোর্ড দেওয়া। চৌমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 1991, নন্দীগ্রাম, বগুড়া। আরও আশপাশের কয়েকটি গ্রাম আমি ঘুরেছি এবং সেই বিখ্যাত মাটির তৈরি ঘরগুলোই আমার চোখে বেশি ধরা পড়েছে। এখানে মাটির তৈরি ঘর ছাড়া সাধারণত অন্য ঘর দেখতে পাওয়া যায় না, খুব কম। ইটের তৈরি বা টিনের দেয়াল দ্বারা, টিনের দ্বারা বেড়া দেওয়া ঘর অনেক কম। মাটির দেয়ালের ঘরগুলোই বেশি। দেখুন শুধু মাটির তৈরি ঘর আর ঘর, বেশ সুন্দর। এই মাটির তৈরি ঘরগুলো দিন দিন নির্মাণ করা বেশ ব্যয়বহুল হয়ে পড়ছে বলে মানুষ এর নতুনভাবে নির্মাণ করা কমিয়ে দিয়েছে। আমি এদের কাছ থেকে শুনতে পারলাম। দেখুন দেয়ালে ছোট ছোট ফাটল ধরেছে, এরকমই সৌন্দর্য। এর উপর দিয়ে প্রলেপ দিলেই আবার সেই ফাটলগুলো ঢেকে যাবে। দেখুন দোতলা ঘর, সামনের ওই ঘরটি। দুই একটি ইটের তৈরি ঘর বা টিনের ঘর দেখতে পাওয়া যায়, তার সবগুলোই মাটির দেয়ালের ঘর। এটি বগুড়ার জন্য বিখ্যাত। আমি বগুড়ার আরও অনেক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব সামনের ভিডিওতে। আমার এই ভিডিওতে সাধারণত আমি তুলে ধরেছি বগুড়ার বিখ্যাত মাটির ঘরগুলোই। আমি এবং আমার সফর সাথীরা মিলেই বগুড়ার প্রত্যন্ত গ্রামগুলো ঘুরেছি এবং তার সৌন্দর্য উপভোগ করেছি। সেই সৌন্দর্যগুলোই
আপনাদের সামনে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। দেখুন বাড়ি ঘরগুলো বেশ সুন্দর। খড়ের গাদা গবাদি পশুর খাদ্য, এবং এই ঘরের দেয়ালে বেশ নকশা করে আলপনা আঁকেছে। কিছু কিছু দেখুন ঘরের জানালাগুলো কীরকমভাবে বাঁশ দিয়ে তৈরি করেছে আলো বাতাস প্রবেশ করার জন্য। দরজা ঘরে ঢোকার, এক একটি ঘর অনেক বড় সড়ো হয়ে থাকে। বেশ খানিক জায়গা নিয়ে একটি ঘর তৈরি করতে হয়। ঘরের দেয়ালের নিচের অংশ বেশ পুরুত্ব, অনেক চওড়া প্রশস্ত, ধীরে ধীরে উপরের দিকে উঠে একটু সংকুচিত হয়ে ঘরের টিনের ছাউনি দ্বারা আবৃত হয়ে থাকে। এই ঘরের দেয়ালটা একটু বৃষ্টির কারণে খসে খসে পড়ে গেছে। লেপটা, দেয়ালের প্রলেপ অনেকদিন যাবত হয়তো দেয় না, যার কারণে দেয়ালের প্রলেপ ঝরে পড়ে গেছে। বৃষ্টির পানি দেয়ালে লাগলে মাটিগুলো ভিজে খসে খসে এইভাবে পড়ে যায়, যার ফলশ্রুতিতে দেয়ালের ক্ষতি হয়ে থাকে। দেখুন কোথাও কোথাও বেশ ক্ষতের চিহ্ন দেখতে পাচ্ছেন। লেপ পড়ে গেছে, মাটির প্রলেপ নেই। এগুলো আবার নতুনভাবে প্রলেপ প্রয়োজন। ঘরের সাথেই দেখুন গবাদি পশু পালনের জন্য টিন দিয়ে আবার ছাউনি দিয়েছে, সেখানেই গবাদি পশু লালন পালন করছে। বগুড়ার সৌন্দর্য উপভোগ করছি ঘুরে ঘুরে, সেই সাথে আপনাদের সামনে আমার ভিডিওগুলো তুলে ধরছি। দেখুন বেশ সুন্দর পরিবেশ। কৃষি কার্য নির্ভর অধিকাংশ বাড়িগুলো। দেখুন এই ঘরটির দেয়াল বেশ সুন্দরভাবে আলপনা অঙ্কন করেছে। আমি গাড়িতে যাতায়াতের সময় দূর থেকে দেখিয়েছি। দেখুন এই যে এই ঘরের দেয়ালের প্রলেপের আলপনা এঁকেছে। এই এখন ঘরের ভিতরের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরি। এই ঘরের ভেতরেও দেখুন দেয়ালে আলপনা এঁকেছে, ঘরের ভেতরে বৈদ্যুতিক লাইন দ্বারা আলোকিত করেছে। বেশ সুন্দর পরিবেশ। ঘরের দেয়ালের অংশ বেশ সুন্দরভাবে প্রলেপ দেওয়া থাকে। বাহিরে বৃষ্টির কারণে দেয়ালের একটু ক্ষতি হলেও ভেতরের অংশটা খুব সুন্দরভাবে সুসজ্জিত থাকে। এই প্রথম আমি মাটির তৈরি ঘরের ভেতরে প্রবেশ করলাম, বেশ ভালোই অনুভব হচ্ছে। দেখুন গ্রামীণ দৃশ্য, বগুড়ার সৌন্দর্য। বগুড়া শহর থেকে বেশ গভীরে গ্রামের ভিতরে প্রবেশ করেছি। ফসলি জমিতে ফসল শূন্য। কয়েকটি ছেলে সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে, তারা গল্প করতে করতে স্কুলের দিকে রওনা হয়েছে সকালবেলা। আমি আমার পরবর্তী ভিডিওতে বগুড়ার অন্যান্য দর্শনীয় স্থান আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আমার সাথে থেকে ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।